আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সবুজ হোসেন আরাফাত। আজকের ভিডিওতে আপনাদেরকে পাওয়ার কোয়েরি এর এক অজানা গুপ্তধনের সন্ধান দিব। ধরুন আপনার ক্লায়েন্ট অথবা আপনার অফিসের বস আপনাকে ঠিক এমন একটি ডাটা দিল যেখানে একটি কলামের মধ্যেই আপনার সব ভ্যালুগুলো রয়ে আছে। সো আপনার বস অথবা আপনার ক্লায়েন্ট বলল এখান থেকে আমাকে কাস্টমার এজ, কাস্টমার আইডি, মান্থ নেম এবং ইয়ারটাকে আলাদা করতে। সো ব্যাপারটা কিন্তু একদমই সহজ হতো যদি এখানে আমার কি থাকতো, এখানে যদি কোনো স্পেস অথবা ডিলিমিটার থাকতো আমি কিন্তু খুব সহজেই সেপারেট করতে পারতাম, এক্সট্রাক্ট করতাম অথবা স্প্লিট করতাম। কিন্তু দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ভ্যালু লেগে লেগে আছে একটা আরেকটার সাথে, কোনো সিঙ্গেল একটা স্পেস নাই। এই ধরনের ডাটা থেকে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আলাদা আলাদা ভ্যালুগুলোকে আলাদা আলাদা কলামে নিয়ে যাওয়ার কাজটা করব কি ব্যবহার করে বলুন তো? কলাম ফ্রম এক্সাম্পল, যাকে আমি বলি পাওয়ার কোয়েরি এর গুপ্তধন। কারণ আমরা এটা অনেকেই জানি না। সো এই গুপ্তধনের সন্ধান করতে গেলে আমাকে যেতে হবে হোম ট্যাব থেকে ট্রান্সফর্ম ডাটা, দেন ট্রান্সফর্ম, অর্থাৎ আমাকে পাওয়ার কোয়েরিতে যেতে হবে। সো পাওয়ার কোয়েরিতে চলে আসার পর দেখেন আমার কিন্তু ডাটাটা এখানে দেখাচ্ছে। সো আমি আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে এখান থেকে আলাদা আলাদা কলাম অ্যাড করতে হবে যেখানে কাস্টমার এজ, কাস্টমার আইডি, মান্থ নেম এবং ইয়ারটা থাকবে। তো এই কাজটা করার জন্য আমাকে কি ব্যবহার করতে হবে? কলাম ফ্রম এক্সাম্পল। তো আমি সিলেক্ট করতেছি কলামটাকে, দেন আমাকে যেতে হবে অ্যাড কলাম। অ্যাড কলামের পর আমাকে যেতে হবে কলাম ফ্রম এক্সাম্পল। এই যে দেখেন অ্যাড কলাম থেকে এই অপশনটা চলে আসছে। সো এখানে আমি ক্লিক করলাম, দেন এখানে দুইটা অপশন চলে আসবে, ফ্রম অল কলামস, ফ্রম সিলেকশন। সো এখানে আমার একটা কলাম আছে এবং যেহেতু আমি এই কলাম থেকে ডাটা নিতে চাচ্ছি তো আমাকে অবশ্যই কি দিতে হবে এখান থেকে ফ্রম সিলেকশন। সো আমি ফ্রম সিলেকশন দিলাম। ফ্রম সিলেকশন দেওয়ার পর দেখেন এখানে দুইটা কলাম চলে আসছে। এখানে আমাকে রেফারেন্সটা দিতে হবে কারণ আমার এই টপিকটার নামই কি কলাম ফ্রম এক্সাম্পল। তো আমাকে এখানে এক্সাম্পল দিতে হবে আমি কি চাচ্ছি। তো আমি চাচ্ছি এখানে কাস্টমার এজ। তো কাস্টমার এজ কোনটা? আমার ক্লায়েন্ট আমাকে বলেছে এই যে 21, 24, 25 এগুলো কাস্টমার এজ। তো আমি এখানে এক্সাম্পল দেই, ডাবল প্রেস করি এখানে 21, কারণ আমার কি দেখেন প্রথম সেলটার ভ্যালু 21। সো আমি দিয়ে দিলাম। সো দেখেন এটা দিয়ে ইন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু আমার বাকি ডাটাগুলো চলে আসছে, আমার প্রত্যেকটা এজ চলে আসছে। সো আমি ওকে প্রেস করি। ওকে প্রেস করে আমি কি করলাম, এখানে ডাবল প্রেস করে আমি জাস্ট লিখবো হলো এজ, ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর আমার একটা কলাম তৈরি হয়ে গেল। এখন দেখেন এখানে কি আছে? কাস্টমার আইডি। তো আমি আবার সিলেক্ট করি কলাম ফ্রম এক্সাম্পল, দেন ফ্রম সিলেকশন। এখান থেকে আমাকে আবার এক্সাম্পলটা দিতে হবে, অর্থাৎ আমি কি চাচ্ছি? আইডি। তো এখানে আমার আইডি নাম্বারটা কি দেখেন তো, A0, এই যে দেখেন A0969। সো আমি এখানে লিখি A0969। সো আমি দিয়ে ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর দেখেন আমি কিন্তু যখন এজ নিয়েছিলাম কিন্তু একটা দিয়ে ইন্টার প্রেস করার পরেই ও কিন্তু সবগুলো আমাকে সাজেস্ট করে দিয়ে দিয়েছে। কিন্তু আমি যখন এইখানে আমি একটা নাম্বার দিলাম ও বাকিগুলো কিন্তু দিচ্ছে না। কারণ কি? ও কনফিউজড। আপনি কি চাচ্ছেন ও এখনো কনফিউজড। তার মানে এখানে ওকে আবার কনফার্ম করতে হবে তুমি এটা নাও। তার মানে কি? এই সেলের যে আইডি নাম্বারটা আছে সেটা আপনাকে দিতে হবে। তো আমি এখানে সিলেক্ট করলাম আইডি নাম্বারটা কি আমার? A03457। তো আমি লিখি A03457 লেখার পর জাস্ট ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর দেখেন ও আমাকে কিন্তু আগের চাইতে একটু ক্লিন দিয়েছে না, তাই না? কিন্তু মানে ঝামেলাটা হয়েছে কোথায় দেখেন? এই যে এই জায়গাটায় এসে। আমার এখানে ভ্যালু হলো A096, কিন্তু ও A096 এর পর একটা এম নিয়ে আছে। তো আমি জাস্ট এমটাকে রিমুভ করে দিব, ডাবল প্রেস করে এমটাকে রিমুভ করে দিব। মানে আমি এখানে বারবার ওকে দিচ্ছি, কনফার্ম করতেছি। ওর স্মৃতিশক্তি এতটা দুর্বল ও বুঝতে পারতেছে না। তা আমি ওকে বলতেছি তুমি এটা নাও, এটা নাও, এটা নাও। তো এভাবে আপনার একবার দুইবার দেওয়ার পরেই ও ডিটেক্ট করে ফেলে। এমন না যে আপনাকে প্রত্যেকবার দিতে হয়, হ্যাঁ? এভাবে ২ থেকে ৩ বার দিলেই হয়ে যাবে। সো আমি দিয়ে দিলাম। দেখেন ও সহজে আমার আইডি গুলা ডিটেক্ট করে ফেলেছে। তো আমি এখানে ওকে প্রেস করলাম। তো ওকে প্রেস করার পর দেখেন আমি এখানে আমার এটা পেয়ে গেলাম। আমি এটার নাম দিব আইডি। আইডি। এন্টার প্রেস করলাম। সো আমার এখন কি প্রয়োজন? মান্থ নেম। সো আমি আবার সিলেক্ট করব। কলাম ফ্রম এক্সাম্পল এ যাব, ফ্রম অল কলাম। এখানে উদাহরণটা কি হবে বলুন তো? জুন। এখানে উদাহরণটা নভেম্বর। তো আমি এখানে যদি লিখি জুন, এইটা দেওয়ার পর ইন্টার দেওয়ার পর যদি এই যে জুন লিখে টাইপ করে ইন্টার দেওয়ার পর যদি পুরোটা চলে আসে তাহলে তো আসলো। যদি দেখা যায় না কনফিউজড এখনো, তখন আবার কনফার্ম করতে হবে। তো আমি জুন লিখলাম, ইন্টার প্রেস করলাম। সো দেখেন ও এখনো বুঝতেই পারে না আমি কি নিব। তো এখানে আবার কনফার্ম করতে হবে। তো আমার পরবর্তী কলামের ভ্যালুটা কি দেখেন? নভেম্বর। সো আমি এখানে টাইপ করি এন, নো, ভিইএম বিইআর, নভেম্বর।
আবার প্রেস করলাম। সো দেখেন নভেম্বর প্রেস করার পর ও মনে পড়ছে ও আচ্ছা আমি এগুলা নিব। সো আমি জাস্ট ওকে প্রেস করে দিলাম। সো আমি ওকে কনফার্ম করতেছি তুমি এই ভ্যালুটাই নাও। ও যখনই কনফিউজ হচ্ছে আমি আবার ওকে মনে করিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছেন? অনেক সময় একবার দেওয়ার পর ও ডিটেক্ট করতে পারে না। তো আমাকে একাধিকবার দিতে হয়। সো এটার নাম হয়ে যাবে মান্থ নেম। মান্থ, মান্থ দিয়ে দিলাম মান্থ। তো আমার কি লাগবে? ইয়ার। সো আমি এখানে সিলেক্ট করি, দেন কলাম ফ্রম এক্সাম্পল এ যাই, আবার ফ্রম সিলেকশনে যাই। এখানে আমি ইয়ারটা দিয়ে দিব। ইয়ার কত? এখানে 2017। সো 2017 এন্টার প্রেস করলাম। সো দেখেন ও কিন্তু এখনো কনফিউজড। আবার দিয়ে দিব 2017 এন্টার প্রেস করলাম। সো এখন কিন্তু ও ডিটেক্ট করে ফেলেছে। সো আমি জাস্ট ওকে প্রেস করব। সো এখন আমি দিয়ে দিলাম এটা হলো ইয়ার, ইয়ার। সো দেখেন আমি কিন্তু আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী খুব সহজে এজ, আইডি, মান্থ, ইয়ার সবকিছু নিয়ে নিলাম। এখন যদি ক্লায়েন্ট বলতো যে তুমি জেন্ডার নাও, ম্যারিটাল স্ট্যাটাস নাও, আপনি কিন্তু সেটাও নিতে পারতেন। সো এইভাবে আমরা কিন্তু এই কাজগুলো করব। আমার এখন এটা প্রয়োজন নাই, আমি এটা ডিলিট করে দিব। সো সিলেক্ট করলাম, রিমুভ করলাম। রিমুভ করে জাস্ট হোমে যাব, ক্লোজ এন্ড অ্যাপ্লাইতে যাব, ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিব। সো ক্লোজ এন্ড অ্যাপ্লাই দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। এই যে দেখেন আমার কিন্তু ডাটাটা একদম ক্লিন ডাটা চলে আসছে। প্রত্যেকটা জিনিস একদম আল্লাহ আল্লাহকে চলে আসছে। সো এই ছিল পাওয়ার কোয়ারির মধ্যে লুকায়িত গুপ্তধন। আমরা অনেকেই হয়তো জানতাম না। আজকের এই ভিডিওটা দেখার পর এই ধরনের ডাটা ক্লিনিং করতে আপনাকে আর কোনো বেগ পোহাতে হবে না। সো এমন আরো চমৎকার চমৎকার ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আসবো। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে সাথে থাকবেন। আর অবশ্যই কিন্তু বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।